হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা নানার বাড়িতে বেড়াতে এসেছি, আর নানার বাড়িতে কিসের আয়োজন হচ্ছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই আয়োজন উপলক্ষে মামা তার 5 বোন ভাগ্নিদের সবাইকেই দাওয়াত করেছে, পাড়া প্রতিবেশী, নিজের শ্বশুর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি সবাইকেই দাওয়াত করেছে, আর মসজিদে মিলাদের আয়োজন করেছে। তো অনুষ্ঠানের আগের দিনই আমরা রাতে চলে গিয়েছিলাম নানার বাড়িতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখতে পেলাম চুলা তৈরি করা হচ্ছে, আর এদিকে সকালে নাস্তার আয়োজন করা হচ্ছে। আমার মা, খালা, মামি সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে। আমার 2 আন্টি এখানে বসে মুরগি কাটছিল, আর আমার মামার চাচাতো ভাই, মামাই হয় আমাদের, তো সেই মামা মাছ কেটে দিচ্ছিল। মামা 2টা মাছ এনেছিল, বড় বড় রুই মাছ। আর আরেক দিকে দেখেন আমার আঙ্কেল পায়েস রান্না করার জন্য এখানে দুধ জাল করছিল। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু খাবারের শেষ পাতে দই অথবা পায়েস কিন্তু দিয়েই থাকে। আর মাটির চুলায় এই পায়েসটা রান্না করলে এতটাই মজা হয়, দেশি গরুর দুধ দিয়ে তৈরি করা হয় এই পায়েসটা, খুব স্বাদ হয়। তো আঙ্কেলকে এখানে আমার বড় আন্টি সাহায্য করছিল, আর আমার 2 ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই আয়োজনে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছিল। পায়েসটা হয়ে আসার পর গরুর মাংসটা বসানো হবে, তো সেই জন্য আন্টি এদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। এটা ছিল গরুর মাংস। মামা বলছিল, আপা আপনি মাংসটা ভালো করে ধুয়ে দেন, আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে দেব। আমাদের মা, খালা 5 জন, আর মামা 2 জন, তো তাদের 7 ভাই বোনের মধ্যে খুবই মিল। আমার 2টা মামা খুবই ভালো, আমার মা খালাদের খুবই সম্মান করে। তারা সব ভাই বোনই ছোট বড় একে অপরের সাথে খুবই খুনসুটি করে, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর সবাই যখন একই আনন্দে হাসি খুশি থাকে আমাদের কাছেও খুব ভালো লাগে দেখতে। তো এখানে আমার ভাইও বসে নেই, সেও হাতে হাত মিলিয়ে কাজ করছে, মামার সাথে পায়েস রান্না করছে। ছোট বড় সবাই এই আয়োজনে শরিক হয়েছে। সাবুগুলো দিয়ে দেওয়ার পর আমার আন্টি বারবার গিয়ে দেখছিল সাবুগুলো ফুটে উঠেছে কিনা, আর এদিকে আমার নানু মশলা দিয়ে দিচ্ছিল, মামা মাখিয়ে দেবে। মামার বাড়ি সত্যিই মধুর হাঁড়ি, খুব আনন্দ লাগে যখন খালাতো ভাই বোন, মা খালারা সবাই একসাথে হই, আমরা এত মজা করি আমরা। এই আয়োজনটা আসলে কিসের আপনারা ভিডিও শেষ দিকেই জানতে পারবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমার এক খালাতো বোন, সে শ্বশুর বাড়িতে, তো সে অনেক মন খারাপ করছিল এই অনুষ্ঠানে আসতে না পেরে। সব অনুষ্ঠানেই সে থাকতে পারে, কিন্তু এবার এই অনুষ্ঠানে সে ছিল না। আর আমি দূরে হওয়াতে তো আমি কোনো অনুষ্ঠানেই তাদের থাকতে পারি না। এবার কিভাবে যেন আমার রিজিকে টান দিল, আমি তাদের এই অনুষ্ঠানে যেতে পারলাম। ব্রাহ্মণবাড়িয়াতে ঈদের পর দিন যাওয়ার পরেও ভেবেছিলাম যে আসলে অনুষ্ঠান যেদিন পড়ে সেদিন আমার চলে আসতে হবে, আমি থাকতে পারবো না। মামাকেও আমি কল করে বলেছিলাম যে মামা আমি যেতে পারবো না। তো মামা আমাকে দেখার জন্য আমার বাবার বাড়িতে এসেছিল, আঙ্কেল ও খালাতো ভাইকে নিয়ে। তো মামা বারবার করে বলছিল এখান থেকে এসে চলে যাবে, আসলে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তো অনেক বোঝানোর পর একবার ভেবে দেখলাম যে আসলে এত করে বলছে, না গেলে কি করে হয়। তো আপনাদের ভাইয়াকে আমার আঙ্কেল ম্যানেজ করেছে, বলেছে যে আরে একটা দিনের ব্যাপারই তো, সমস্যা হবে না। তারপর বিকেলের দিকে মামা চলে যায়, আর আমরা রাত্রের 8টার দিকে আমাদের নানার বাড়িতে যাই। প্রায় 6-7 মাস পর যখন নানুর বাড়ির সবাইকে দেখতে পেলাম, খালাতো ভাই বোন, মা, খালা, তো মনের মধ্যে অনেক আনন্দ লাগছিল সবাইকে কাছে পেয়ে। আসলে এতটাই দূরে থাকি, মনে চাইলেও দেখা যায় যে তাদের কাছে যেতে পারি না। অনেক আদর করে আমাকে তারা বড় করেছে, আমি নানুর বাড়িতেই বড় হয়েছি। তো এদিকে মাংস কষানো হচ্ছে। দেখেন আমার খালাতো ভাইয়ের কাণ্ড, সে নাকি বাবুর্চি, সে মাংস নাড়ছিল আর বলছিল আমি আজকের বাবুর্চি। নানুর বাড়িতে গেলে আসলে খালাতো ভাই বোনদের সাথে যে কত দুষ্টামি হয়, তো এগুলো আসলে অনেক ভালো লাগে। আমার এই খালাতো ভাই কিন্তু আমাদের অনেক ছোট। আমার নানুর বাড়ির জন্য আমার বড় আন্টির ছেলে সবার বড়, আর আমি ভাগ্নেদের জন্য সবার বড়। তো আমরা এই 2 খালাতো ভাই বোনই সবচেয়ে আদরের। মা খালাদের, মামাদের পুরো আদরটাই আমরা পেয়েছি। আমরা যেমন আগে অনেক আদর পেয়েছি, এখনও আলহামদুলিল্লাহ আমরা অনেক আদরের মামা খালাদের কাছে, নানুদের কাছে। তো দেখেন আমার ভাইও বাবুর্চি হওয়ার চেষ্টা করছে, দেখেন সেও নাড়াচাড়া করছিল মাংসকে। এখন রান্না করছে ছোট 2 বাবুর্চি।
মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে। আমার মামাও আজ অনেক খুশি যে সবাইকে একসাথে পেয়েছে। তো মসজিদে আজকে মিলাদ দিবে বলে অনেক জিলাপি আনা হয়েছে। এখানে 15 কেজি জিলাপি ছিল। তো এই মিলাদের আয়োজন করা হয়েছে আমার নানার নামে খতম পড়ানো উপলক্ষে। তো নানা মারা গেছে আজ প্রায় 8 মাসই হয়ে গেছে। তো মামা মসজিদে মিলাদ দিচ্ছেন আর ঘরে কিছু লোক দাওয়াত করেছেন, তো তাদেরকে খাওয়াবেন। এই উপলক্ষেই আজকের এই আয়োজন। নানা মারা যাওয়ার 1 সপ্তাহ পর যখন ছোট মামা এসেছিল, ছোট মামাও এইভাবে আয়োজন করেছিল। তো বড় মামাও নানা মারা যাওয়ার পর 4-5 মাস পর যখন দেশে আসলো, তো মামাও ভাবলো যে যখন বিদেশ চলে যাবে, যাওয়ার আগে নানার নামে একটা খতম পড়াবে। তো সেই উপলক্ষে আজকে বোন ভাগ্নি সবাইকে মামা এখানে দাওয়াত করে এনেছে। পাড়া প্রতিবেশী সবাইকেই বলেছে। নানা মারা যাওয়ার পর থেকেই আমার বড় মামা নানার দায়িত্বটা পালন করছে। বোনদেরকে আসলে বাবার অভাবটা সে বুঝতে দিচ্ছে না। তো যখন আমি খেতে বসেছিলাম তখন একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো সব লোকজন খাওয়ানোর পর আমরা পরিবারের সবাই মিলে বসে গেলাম খেতে। তো মামাকে বলছিলাম মামা আমাদের সাথে খেতে বসেন, কিন্তু মামা বলছিল যে না, তোমরা সবাই খাও, আমি পরে খাবো। আমার মামা অনেক দায়িত্বশীল মানুষ। সব বোন ভাগ্নিদেরকে একসাথে খাবার খেতে বসিয়ে দিয়েছে, বলছে যে আপনারা খান। আর মামা দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছে যে কার কি লাগবে। তারপর খাওয়া শেষে যখন আমার মা উঠে যাচ্ছিল, তো আমার মাকে বলছিল যে আজকে আপনার হাত ধোয়ানো হবে। খুব মজা করছিল মামা। আমার ছোট মামার বিয়েতে আমার হাজব্যান্ডকে উকিল বাবা দেওয়া হয়, সেই উপলক্ষে আমি হচ্ছি উকিল মা আর আমার মা হচ্ছে নানু। তো সেই হিসেবে আমার মামা আমার মাকে বিয়ান বানিয়েছে। আরেক আন্টি পায়েস নিয়ে এসে আমার মায়ের হাতে ভরিয়ে দিল যে পায়েস মাখানো হয়ে গেছে, এখন টাকা না দিলে ছাড়বো না। তারপর মামা 1000 টাকা দাবি করে। তো আমরা অনেক দুষ্টুমি করার পর তারপর 500 টাকা দিয়ে ছাড়িয়ে নেই। তো আন্টি অনেক সুন্দর করে আমার আম্মুর হাত সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার টিস্যু দিয়ে মুছে দিয়েছিল। তো আমার মা খালাদের মামাদের এমন বন্ডিং দেখে সত্যি আমার অনেক ভালো লাগে। তাদের এই বন্ধন যেন সারা জীবন এরকমই থাকে। আমার মামিরা তো অনেক ভালো, তারাও নিজেদের বোনদের মতোই আমার মা খালাদেরকে অনেক আদর করে। আমার 2 মামাই কিন্তু আমার মা খালাদের ছোট, কিন্তু আমার মা আমার খালারা এত সুন্দর করে তাদের ভাইদের ডাকবে, মনে হয় যেন বড় ভাই 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 বলে ডাকবে। 5 বোনের পর যখন তারা এই 2টা ভাই পেয়েছে, তো তাদেরও অনেক শখের। তো তারাও ভাইদেরকে অনেক আদর করে। তো সবাই একসাথে এসেছিল, কত আনন্দ হয়েছিল। এখন সবারই যাওয়ার পালা। আর এদিকে দেখেন আমার খালাতো বোন যেটা ডাক্তারি পাশ করেছে, সেটা আমাদের সবার জন্য ওষুধ পাঠিয়েছে। সে MBBS ডাক্তার হয়েছে, সে আমার ছোট। তো আপনাদের ভাইয়ার জন্য 2টা সিগনেচার পেনও দিয়েছে। যদিও দেখতে সামান্য, কিন্তু এটাই আমার মনে হচ্ছে যেন লাখ টাকার জিনিসই পেয়েছি। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।